হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে বাবার বাড়িতে যাওয়ার ভিডিওটা দিইনি। তো বাবার বাড়িতে গেছিলাম, তো সেখানে গিয়ে আমি আমাদের মাঠে চলে গেছিলাম। তো আমাদের মাঠে সবই ফুল চাষ। তো দেখো এটা ছিল আমাদের গোলাপের জমি। তো আমি সেখান থেকে ভিডিও করে নিলাম। তো দেখো আমাদের গোলাপের জমির পাশে টমেটো গাছ লাগিয়েছিল। তো সেখান থেকে দেখো টমেটোরও জমির একটা ভিডিও করে নিলাম। দেখো কত টমেটো ধরেছে, মানে প্রচুর প্রচুর টমেটো ধরেছে। তো দেখো যাই হোক, তারপরে এইটা হচ্ছে আমাদের গোলাপের জমি। তো তার পাশে রয়েছে দেখো চারা। এটা হচ্ছে গাঁদা ফুলের চারা কীভাবে তৈরি করতে হয়। দেখো এটা হচ্ছে আমার বাবা গাঁদা ফুলের চারা ব্যবসা করে। আর এটা ছিল চেরি ফুলের গাছ। তো কীভাবে তৈরি করতে হয় কি না করতে হয় সেটা আমার বাবা জানে। আর এটা ছিল চেরি ফুলের গাছ, সবে একটা দুটো করে চেরি ফুল হচ্ছিল। দেখো এই গাছটা একটু বেশি হয়ে গেছে, অনেকগুলো চেরি ফুল ধরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আমার বাবার ওখানে আর এটা ছিল রক্ত ফুলের গাছ। তো দেখো রক্ত ফুলও অনেক ধরেছে। তো মানে এগুলো সবই লাগানো ছিল আমাদের জমিতে। এইগুলোরই সব বীজ থেকে চারা তৈরি করে আমার বাবা। তো সেই ভিডিওটাই আমি করছিলাম। দেখেছো কত সুন্দর ফুল হয়েছে। এখন আমরা যাব আরও অন্যান্য দিকে, বাড়ির দিকে যাব। তো দেখো বাড়ির দিকে আসার সময় এটা ছিল চন্দ্রমল্লিকার গাছ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরছিলাম, তো তোমাদেরকে সেইভাবে আমি দেখাতে পারলাম না। দেখো এটা ছিল চন্দ্রমল্লিকার গাছ। এই দেখো এটা আর একটু বড় গাছ। দেখো এইটা আর একটু বড় গাছ। তো দেখো এরপরে রয়েছে সেটা হচ্ছে দেখো কত ফুল ফুটেছে চন্দ্রমল্লিকার। দেখো কত রকম কালারের এখানে রয়েছে। এটাতে হচ্ছে আর এগুলো তো সবই কড়ি আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সবাই। তো সামনে দিকে রয়েছে আরও প্রচুর চন্দ্রমল্লিকা কালারে। আর এটা নিশ্চয়ই তোমরা জানো না এটা কী গাছ। তো কেউ যদি জেনে থাকো তো কমেন্ট করো। এটা হচ্ছে গ্যাডি স্টিক গাছ। তো তখন লাস্টে আমি আমাদের গাঁদা ফুলের জমি সামনে থেকে ভিডিওটা লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। বাই বাই, টাটা।